السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য দিল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ইহুদি আর খ্রিস্টানদের কাছে যে আসমানি কিতাব ছিল, ওই আসমানি কিতাবের মধ্যে ইহুদি আর খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা অগ্রিম জানিয়ে দিয়েছেন যে শেষ জমানার পয়গম্বর তিনি আসবেন। তোমরা যদি সেই পর্যন্ত বয়স পাও
তাহলে তাকে তোমরা দেখে চিনতে পারবে। তার কিছু আলামত, নিদর্শন, তার কিছু পরিচিতি, গুণাবলী আমি তোমাদের এই তাওরাত কিতাবে, ইনজিল শরীফের মধ্যে আমি দিয়ে দিলাম। শেষ নবীর ভবিষ্যৎবাণী করার পাশাপাশি আল্লাহ তাআলা শেষ নবীরকে চিনার জন্য কিছু গুণাবলী, শেষ নবীর কিছু পরিচিতি বিষয়গুলো আল্লাহ তাআলা ওই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করে দিয়েছে। এটা ইহুদি আর খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা এই জন্য দিচ্ছেন যাতে এরা শেষ নবীকে চিনতে ভুল না করে, এদের জন্য যেন কোনো রকমের ভুল না হয়। এরা শিক্ষিত জাতি, এদের কাছে আসমানি কিতাব আছে। শিক্ষিত জাতি যেহেতু আগে শিক্ষা গ্রহণ করছে, তাওরাত জবর দেখে তারা যেন নবীকে দেখলে চিনতে পারে যে ইনি আখিরি জমানার পয়গম্বর। শিক্ষিত মানুষ কাকে বলে? শিক্ষিত মানুষ তাকে বলে যারা শিক্ষা গ্রহণ করে, পরে কোনো বিষয় দেখলে ভালো মন্দ সে বুঝতে পারে। এটাই তো শিক্ষার মান, শিক্ষার কার্যকারিতা। তো তাওরাত এবং ইনজিলের মধ্যে, এমনিভাবে পুরাতন আসমানি সব কিতাবগুলোর মধ্যেই, ছোট কিতাব হোক বড় কিতাব হোক, ছোট ছোট কিতাবকে বলা হয় সহিফা। সমস্ত কিতাবগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতিকেই তাদের কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে শেষ নবী যিনি আসবেন তার নাম কি হবে এবং তার সময়ে আশেপাশের পরিবেশ কি হবে এবং তার গুণাবলী কি হবে, তার চেহারার অবকাঠামো কি হবে, তার শারীরিক অবস্থানটা কি হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত জবরে দিয়ে দিছে। কেন? এই জন্য যে যাতে ইহুদি আর খ্রিস্টানরা শেষ নবীকে দেখলে চিনতে যেন ভুল না করে। আমরা যখন কারো সন্তানে কোনো ব্যক্তিকে পাঠাই, কালীগঞ্জ জোড়া ব্রিজে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটা দেখতে এমন, ওই লোকটা সামনে গেলে তুমি বুঝবা যে এই লোকটার ভিতরে এই বিষয়গুলো আছে। ধরেন আমি আপনাকে পাঠাইলাম, তো গুণাবলী যদি আগে বলে দিই, তখন তো এমনও হয় যে ওই লোকের সামনে যে জিগাইতেও হয় না, ভাই আপনি কি ওই লোক, কি জিগাইতে হয়? যাই এবারে বলে ভাই আপনাকে হুজুরে ডাকছেন, সালাম জানিস। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীগুলো আল্লাহ তাআলা এইভাবে কোরআন তাওরাতের মধ্যে, ইনজিলে দিয়েছেন যে ইহুদি আর খ্রিস্টানদের কাছে নবীকে চিনাটা এমন স্পষ্ট হয়েছে যেমন তারা ইয়ারিফুনা আবনাহুম, যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে। বাবা যেমন তার সন্তানদেরকে চিনতে কোনো বেগ পেতে হয় না, সহজে চিনে নেয় ওটা আমার সন্তান। একজনের 4 স্ত্রী, 4 ঘরে 20টা করে সন্তান হয়েছে, তো মোট কটা হবে সন্তান? কন্যা কয়টা হবে? 20টা করে, প্রতি ঘরে 20টা করে হইলে 4 স্ত্রীর ঘরে কটা হবে? 80টা সন্তান। আরবে আছে মানুষদের এত সন্তান। এই 80টা সন্তান চিনতে তা বাবার কোনো কষ্ট হবে? কষ্ট হবে। একটা সন্তান থাকলে চিনতে যেভাবে বাবার কোনো বেগ পেতে হয় না, 80টা সন্তান থাকলেও তার একই অবস্থা, বেগ পেতে হয় না, তার কষ্ট হয় না, ভুল হয় না। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা তাওরাত আর জবরের মধ্যে নবীর বিবরণ পড়ে
নবীর তথ্য, বায়োডাটা, নবীর সমষ্টিগত পরিচিতিমূলক কথাগুলো শুনে পড়ে তারা নবীজিকে এমনভাবে চিনার যোগ্যতা রাখে যেমন নাকি তারা নিজেদের সন্তানদেরকে চিনতে পারে। কিন্তু যখন নবীজি আসলেন দুনিয়াতে, অশিক্ষিত মানুষ তো দূরে থাকার কথা, কিন্তু অশিক্ষিত জাতি নবীর উপর ঈমান আনছে। আর এই শিক্ষিত ইহুদি আর খ্রিস্টানরা, তাওরাত আর জবর ইনজিল পড়নেওয়ালা শিক্ষিতরা, এই অশিক্ষিতরা নবীজির উপরে ঈমান আনার তো দূরের কথা, উল্টা বিরোধিতায় লিপ্ত হয়েছে। কথা ঠিক না ঠিক? অনেক সময় শিক্ষিত মানুষকে ভক্ত বানানো কঠিন হয়, অশিক্ষিত মানুষকে ভক্ত বানানো যায়। এটা আমরা অনেক সময় দেখি। কম বুঝতেওয়ালা, কম জাননেওয়ালা মানুষকে যেভাবে দ্বীনি কথাগুলো বোঝানো যায়, বেশি জাননেওয়ালা, বেশি শিক্ষাওয়ালা মানুষকে দ্বীনি কথাগুলো বোঝানো যায় না। আমরা যদি বলি ব্যাংকিং ব্যবস্থা, সুদী ব্যবস্থা, পৃথিবীতে যত ব্যাংকিং আছে সবগুলো সুদের উপর চলিত, কম আর বেশি যাই হোক সুদ চলে। সুদমুক্ত কোনো ব্যাংক পৃথিবীতে নেই আফগানিস্তানের ব্যাংকগুলো ছাড়া। তাহলে যারা কম শিক্ষিত তারা সহজে মেনে নেয় না, হুজুর তো ব্যবসার সুদ এই সম্পর্কে ভালো জানে, তাহলে হুজুরের কথাটাই সঠিক। অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে যারা একটু শিক্ষা গ্রহণ করছে এরা একটু ভেজাল লাগানোর চেষ্টা করে, অথচ আমরা অর্থনীতির উপর তাখাসুস পিএইচডি করে আসছি। হালাল এবং হারাম, সুদ এবং ব্যবসা, এগুলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ যারা, ইসলামী অর্থনীতিবিদ যারা, তাদের কাছে এগুলো পড়াশোনা করে আসছে। আমরা বললে যে অনেক সময় শিক্ষিত মানুষ বলে, আবার অনেক বলে যে সুদটাকে এত খারাপ বলে উল্লেখ করার দরকার নাই, কারণ সুদের দ্বারাও তো মানুষের উপকার হয়, এই লোনের দ্বারাও তো মানুষের উপকার হয়। অনেকে এইভাবেও বলে। হারাম হারামি, হারামে নাই আরাম। বলেন হারামে নাই কি? হারামে আরাম নেই, হারামে আরাম। পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ গুনাহটার নাম হলো শিরিক। শিরিক এমন একটা গুনাহ, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যে শরিক করে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করেন না। শিরিককারী ব্যক্তি চির জাহান্নামী। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? আমাদের উস্তাদজি হযরত মুফতি আজম হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম চাটগাमी रहमतुल्लाह अलैह बोलते भाई शिरिक के बाद सबसे खबीस तरीन जो गुनाह है वो सूद है। শিরিকের পরে সবচেয়ে কঠিন গুনাহ হলো সুদের গুনাহ। কারণ পৃথিবীতে যত গুনাহ আছে ওই গুনাহগুলোর যে শাস্তি বলা হয়েছে বা দোষ বলা হয়েছে, সবচেয়ে বেশি দোষ বলা হয়েছে সুদের। ফাযানু বিহারবিল্লাহি, তাকে জানায় দাও যে সুদ খায়, সুদ দেয়, সুদ খায়, সুদের সাক্ষী হয়, সুদি লেখে, কারবার লেখে, সুদি অফিসে চাকরি করে, সবাইকে জানিয়ে দাও যে আল্লাহর সাথে তোমার সাথে যুদ্ধ লেগে গেছে। ইরানের সাথে যুদ্ধ লেগে কে জিতবো না জিতবো এটা পরের বিষয়, কিন্তু আল্লাহর সাথে যুদ্ধে লাগলে কেউ জিততে পারবে? যে সুদ খায় তার সাথে আল্লাহর সাথে লড়াই। এমন কথা কোনো গুনাহের বেলায় বলে নেই যে চুরি খায়, যে চুরি করে সে আল্লাহর সাথে লড়াই, যে ডাকাতি করে সে আল্লাহর সাথে তার লড়াই শুরু হয়েছে, যুদ্ধ শুরু হয়েছে, যে জেনা করে তার সাথে আল্লাহর সাথে লড়াই শুরু হয়েছে, যে জুলুম করে তার সাথে আল্লাহর সাথে লড়াই শুরু হয়েছে। এমন কথা কোরআন হাদিসে কোনো গুনার বেলায় বলা হয়নি, শুধুমাত্র একমাত্র সুদের বেলায় বলা হয়েছে।
অথচ 100 মানুষের মধ্যে একটা সুদ মুক্ত মানুষ পাওয়া কঠিন হয়ে যায় এই সমাজে। যারা মসজিদে আসি তাদের মধ্যেও একটা মানুষ পাওয়া যে সুদি কারবারের জীবনে জড়িত ছিল না, এখনো নাই, এমন একটা মানুষ পাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু আমার কাছে খুব দুঃখ লাগে, যারা এই সমস্ত গুনার সাথে জড়িত এরা আবার আলেমদের দোষ ধরা শুরু করে দেয়। লজ্জা করার কথা, শরম করার কথা। তোমার কোরআন শরীফ সহি করে পড়তে পারো না, হালাল হারাম বুঝতে পারো না, আবার এই সমস্ত সুদি কারবারে জড়িত। কোন মুখে তুমি আলেমের সমালোচনা করো যে আলেমের সিনার মধ্যে আল্লাহ তাআলা ইলম ঢেলে দিয়েছেন? তোমাদের লজ্জা করার কথা। সুদ এমন একটা জিনিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, আল্লাহ রসুল সুদি বিষয়ে অত একটা বিস্তারিত বলেন নাই। সুতরাং ফাদাউর রিবা ও রিবা, সুতরাং যেটা ডাইরেক্ট সুদ এটারও ছাড়ো, এবং যেটার মধ্যে সুদি ঘেরান আছে, পুরা সুদ না কিন্তু সুদ সুদ বাপ, এটারও ছাড়ো। নিজের ইমানদারি, ধার্মিকতা, দিনদারি টিকায় রাখার জন্য ডাইরেক্ট সুদে তো জড়িত হবই না, বলকে সুদ মিশ্রিত যে কারবারগুলো আছে এগুলোর থেকেও দূরে থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। আর আমরা অনেকে সুদে হালাল করার জন্য বসে আছি। সুদের কারবারে লিপ্ত হইলে তো কবিরা গুনাহ করলো, আর যদি কেউ সুদটাকে হালাল করার চিন্তা করে তাহলে সে কুফরি করছে, কুফরি, ইমান, বেঈমান। সে দাড়ি টুপি রাখলেই বা কি, মক্কা যে হজ করলেই বা কি, মসজিদে এসে নামাজ পড়ে দান করলেই বা কি, যে হারাম জিনিসটাকে হালাল করার জন্য অপচেষ্টা করে ডাইরেক্ট বেঈমান, কাফের। কথাটা এর থেকে তৈরি হলো, অনেক সময় শিক্ষিত মানুষরা সহজে ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করে না। অনেক সময় কম শিক্ষিত মানুষ যারা, তারা সহজে ভালো কথাটা গ্রহণ করে নেয়, দ্বীনি কথাটা মেনে নেয়। এটা কেমন হলো? ইহুদি আর খ্রিস্টানরা তারা শিক্ষিত, তারা তাওরাত পড়ে, তারা ইঞ্জিল পড়ে, তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও যখন শেষ নবী আসলো, শেষ নবীর সব কিছু জানাশোনা সত্ত্বেও তারা শেষ নবীর উপর ঈমান আনেনি। আর মক্কার যারা উম্মি, নিরক্ষর, অক্ষর জ্ঞান নাই, মূর্খ, এরাই শেষ নবীর উপর ঈমান আনছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে, যারা তাওরাত এবং ইঞ্জিলে নবীজির সমস্ত বিবরণ জানা সত্ত্বেও, সব কিছু পড়ে শুনে জানাশোনা সত্ত্বেও যারা শেষ নবীর উপর ঈমান আনল না, তাওরাতের বিধানগুলোকে গোপন রাখলো, নবী সংক্রান্ত যে পরিচিতি কথা আছে এগুলোকে গোপন রাখল, এদের বিষয়ে আলোচনা করছেন যে এরা তো শিক্ষিত, এদের ভিতরে তো এলেম আছে যে নবীজি কেমন হবে দেখতে। এদের জন্য তো উচিত এটা ছিল যে এরা নবীজি আসলে ফার্স্ট টার্মেই এরা ঈমান আনবে। শুধু ঈমানই আনবে এমন না, অশিক্ষিত মানুষদেরকে বাতলাইবে যে দেখো আমরা তাওরাত, জবুর, ইঞ্জিল পইরাই তার উপর ঈমান আনছি, আমরা ওখানে দেখছি নবীর আলোচনা আছে, তোমরাও ঈমান আনো। এই কাজটা তাদের উপর দরকার ছিল কি দরকার ছিল না? তারা তো এই কাজ করেই নাই, উল্টা যারা ঈমান আনছে এই সাহাবায়ে কেরামকে, মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য নানা তারা শুরু করে দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে সমস্ত ইহুদি খ্রিস্টানরা গোপন করে, ওই আলোচনাগুলো গোপন করে, তাওরাতের ওই আলোচনা, ইনজিলের ওই আলোচনা গোপন করে,
যে আলোচনাগুলো আমি তাওরাত আর ইনজিলে স্পষ্ট ভাষায় মিনাল বাইয়িনাত ওয়াল হুদা স্পষ্ট নিদর্শনগুলো এবং হেদায়েতি কথাগুলো, দিক নির্দেশনাগুলো সেখানে উল্লেখ করছি, কিন্তু এরা গোপন করছেন কেন? মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, ওইটা আমি তাওরাতের মধ্যে স্পষ্ট উল্লেখ করার পরও এরা স্পষ্ট পড়ছে, তারপরও তারা গোপন করছে। এদের চোখে ধরা পড়ছে এবং এটা তারা স্টাডি করে, গবেষণা করে তাওরাত নিয়ে, ইনজিল নিয়ে। মানুষের সামনে আমি স্পষ্টভাবে এটা উল্লেখ করছি তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, কিন্তু এরা তাওরাতের রেফারেন্স দিয়ে, ইনজিলের রেফারেন্স দিয়ে মানুষকে এটা জানায় নাই, নিজেও ঈমান আনে নাই, মানুষকেও জানায় নাই, গোপন রাখছে। আল্লাহ বলেন উলাইকা লাআনুহুমুল্লাহ, এরা এমন অভিশপ্ত যে আল্লাহ তাআলা তাদেরকে নিজের রহমত থেকে দূরে সরায় দিয়েছে। ইহুদি আর খ্রিস্টান, এদের অভিশাপ শুধু এটা নয় যে এরা ফিলিস্তিনের মধ্যে নিরপরাধ শিশু, নারী এবং বেসামরিক জনপদ আর জনগণের উপর হামলা করছে, এটাই শুধু তাদের অন্যায় নয়, কারণ আরও 1450 বছর আগে এদের বাপদাদা পূর্বপুরুষরা এরা তাওরাতের অনেক বিধিবিধানগুলো যেটা নবীজির পরিচিতিমূলক ছিল এগুলোকে গোপন রাখছে। তখন থেকে তাদের উপর আল্লাহর অভিশাপ, এদেরকে আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরাই দিচ্ছে। এদের দিল মরে গেছে, এদের কপাল পড়ে গেছে। এরা আরব উপদ্বীপে থাকে, আরব সীমানার মধ্যে থাকে, আরবিতে কথা বলে, তথাপিও তাদের মুসলমান হওয়ার তৌফিক তো হয়ই না। এরা মুসলিমদের নির্যাতনের পায়ে তারা করতে থাকে। আর এমন তারা নির্যাতন তারা করছে পৃথিবীর ইতিহাসে, ইহুদিরা যেই পরিমাণ নির্যাতন করছে এই বিগত 50 বছর ধরে ফিলিস্তিনিদের উপর যে অমানবিক নির্যাতন করছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতন হয়েছে কিনা আমার গবেষণায় পড়ে নেই, এমন নির্যাতন। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদিদেরকে আপনি শাস্তি না দিয়া হেদায়েত দিয়েন না, ইহুদিদেরকে, ইসরায়েলিদেরকে ওদেরকে শাস্তি না দিয়া হেদায়েত দিয়েন না। কারণ ওদেরকে শাস্তি ছাড়া যদি হেদায়েত দিয়ে দেন তাহলে ওরা ফিলিস্তিনি মুসলমানদেরকে দিলের মধ্যে যে বিরাট কষ্ট দিছে, ওই কষ্টটা ফিলিস্তিনিদের দিলের মধ্যে রয়েই যাবে। বরং এদেরকে শাস্তি দেন, তাদের মুসলমানদের দিলটা ঠান্ডা হয়, এরপরে এদেরকে হেদায়েত দেন, এরপরে এদেরকে কাফের বানায়া মাইরেন না, হেদায়েত দিয়ে এদেরকে জান্নাত দিয়ে দিয়ে, কিন্তু আগে একটু শাস্তি দিয়ে নিয়ে। অনেকে তো দোয়া করে এইভাবে, আল্লাহ হেদায়েত দেন, হেদায়েত না দিলে ধ্বংস করে দেন। আমরা এই কথা বলি না, আমরা বলি এর বেলা আমি এটা বলি, ফিলিস্তিনিদের বেলা আমি এটা বলি যে আল্লাহ ওদেরকে হেদায়েত দেওয়ার আগে শাস্তি দেন। এমন অন্যায় ওরা করছে পৃথিবীতে, আর হেদায়েত দেওয়ার আগে শাস্তি দেন। আমরা এই সীমান্তগুলো, পৃথিবীর সীমান্তগুলো মুসলমানদেরকে খাঁচায় আটকায় রাখছে। এই দেশের একটা সীমান্ত, ওই দেশের একটা সীমান্ত, ওই দেশের একটা সীমান্ত, এক একটা সীমান্তগুলো আমাদেরকে খাঁচায় আটকায় রাখছে। তাহলে বিশ্বাস করেন আমাদের মধ্যে আর তাদের মধ্যে, ফিলিস্তিনিদের মধ্যে কোনো মাঝখানে কোনো ব্যবধান নেই, সব এক। আমরা আল মুসলিমুনা আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা একই দেহের মতো। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, একটা দেহের চোখ যদি ব্যথা করে তাহলে শুধু চোখে ব্যথা করে না সারা শরীরে ব্যথা করে? বলে, যদি চোখে ব্যথা করে তাহলে সারা শরীরে ব্যথা অনুভব হয়। ইশতাকা রাসু ইশতাকা কুল্লুহু, শরীরের মাথা যদি ব্যথা হয় তাহলে সারা শরীরে ব্যথা করে। সুতরাং ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে এটা নয় যে ফিলিস্তিনিদেরকে মারছে,
ধরে নিতে হবে আমাদের বাংলাদেশি মুসলমানদেরকে বাস। এই প্রাচীরগুলো, এই সীমান্তগুলো বহু বছর ধরে, 200, 300, 400 বছর ধরে, যখন ওসমানিয়া তুরস্কের খেলাফত ধ্বংস করে দেয়, সাম্রাজ্যবাদী আমেরিকা, ইউরোপ এবং ব্রিটিশরা সম্মিলিত কুফরি শক্তি যারা তুরস্কের ওসমানিয়া খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দেয়, তখন এক একটা জায়গায় প্রাচীর তৈরি হয়। আমাদেরকে বাংলাদেশে আবদ্ধ করে রাখা হয়, হিন্দুস্তানে আবদ্ধ করে রাখা হয়, পাকিস্তানে আবদ্ধ করে রাখা হয়, সৌদি আরবে আবদ্ধ করে রাখা হয়। আর আমাদের সবাইকে দেশের মধ্যে যারা ক্ষমতায় আছে তাদের গোলাম বানায় রাখা হয়। তারা যদি আমাদেরকে বলে যে কিছু করা যাবে না, আমরা কিছু করতে পারি। অথচ সারা পৃথিবীর মুসলমানরা এক। খেলাফত কেন আমরা চাই? আমরা শুধু কোনো একটা রাষ্ট্রে ইসলামী আইন এইভাবে চাই না, সারা পৃথিবীতে খেলাফত চাই। কেন? খেলাফত যদি কায়েম হয়, তো এর প্রধান যিনি থাকে তাকে বলা হয় খলিফাতুল মুসলিমিন, খলিফা। তখন তার উপর দায়িত্ব এটা হয় যে সারা পৃথিবীর যে প্রান্তে মুসলমান থাকুক, ওই প্রান্তের মুসলমানের সুখ সুবিধা তার দেখতে হবে। বাংলাদেশের প্রধান যিনি, ওনার তো শুধু বাংলাদেশের মানুষের সুযোগ সুবিধা তিনি দেখেন, অন্য দেশের নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তার দায়িত্ব না। কিন্তু খলিফা যিনি হবেন, ওই খলিফার উপর দায়িত্ব পৃথিবীর যেই প্রান্তেই কোনো মুসলমান নির্যাতিত হবে তাকে রক্ষণাবেক্ষণ করা, তাকে হেফাজত করা, এটা দায়িত্ব তার। ইউরোপিয়ান শক্তি আফগানিস্তানে 20 বছর আগে আফগানিস্তানকে ধ্বংস করার জন্য এরা লড়াই করছে। কেন? সম্মিলিত ইউরোপিয়ান শক্তি এরা এই জন্যই লড়াই করছে, এরা বুঝতে পারছে আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর আর আমিরুল মুজাহিদিন শেখ ওসামা বিন লাদেন, এরা যেভাবে আফগানিস্তানকে লিড দিচ্ছে, এরা এক সময় সারা পৃথিবীতে খেলাফত দাবি করে বসবে। তখন শুধু আফগানিস্তানের প্রধানমন্ত্রী এমন থাকবে না, মোল্লা ওমর তিনি সারা পৃথিবীর প্রধানমন্ত্রী হয়ে যাবেন। সুতরাং হিন্দুস্তানে কোনো মুসলমান নির্যাতিত হলে মোল্লা ওমর সেখান থেকে হিট করবে, ফিলিস্তিনে নির্যাতিত হলে মোল্লা ওমর সেখান থেকে হিট করবে। এই ভয়ে এদের রাষ্ট্র যেন খেলাফতের মতন না হয়ে যায়, এদের রাষ্ট্রীয় প্রধান যেন পৃথিবীর মুসলমানদের প্রধান না হয়ে যায়, এই জন্য তারা আফগানিস্তানে 20 বছর আগে হামলা করছে। কিন্তু 20 বছর লড়াই করে, সংগ্রাম করে আমেরিকানরা টিকে থাকতে পারেনি, লেজ গুটিয়ে আমেরিকানরা চলে গেছে, আফগানিদের কাছে পরাজিত হয়েছে। আমরা তো এই জন্যই চাই যে পৃথিবীব্যাপী খেলাফত ব্যবস্থা চান। হাজ্জাজ বিন ইউসুফের জমানায়, উমাইয়া খলিফাদের জমানায়, লম্বা ইতিহাস, ওনাদের জমানায় তখন ভারতবর্ষে আজ থেকে আরো 1200-1300 বছর আগে এখানে মুসলিমরা শুধু আরব থেকে আসতো ব্যবসা করার জন্য। মুসলিম বণিকদের, ব্যবসায়ীদের কাছে ভারতবর্ষের একটা মুসলিম মেয়ে চিঠি লেখছে, মক্কার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লেখছে, হাজ্জাজ, আমি এখানে রাজা দাহির, হিন্দু রাজা দাহির আমার উপর অমানবিক নির্যাতন করছে। তুমি হাজ্জাজ, তুমি সেখানে বসে আছো মক্কায়, আমার খোঁজ খবর রাখো না? কারণ খলিফা যিনি হন তার সারা পৃথিবীর মুসলমানদের দেখাশোনা করত। তো হাজ্জাজ বিন ইউসুফ তার সেনাপতি এবং জামাই মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম রে দিয়ে এক বাহিনী, নৌবাহিনী পাঠিয়ে রাজা দাহিরের উপরে আক্রমণ করে হিন্দুস্তান জয় করে।
এই জন্য ভারতবর্ষে আমাদের এই উপমহাদেশ বিজয় অর্জনকারী বিজেতা হলেন মোহাম্মদ বিন কাসিম। এটা একটা নমুনা ইতিহাস আপনাদেরকে তুলে ধরলাম যে খলিফা যিনি হন, আমরা তো খলিফা চাই, ওমর চাই, আবু বকর চাই, উসমান চাই, শুধু এক দেশের রাষ্ট্রপ্রধান না, সারা পৃথিবীর মুসলমানদের একজন আমির থাকবেন, আমিরুল মুমিনিন তিনি হবেন। সারা পৃথিবীর মুসলমানদের একজন সিপা সালার সেনা প্রধান হবেন, আমিরুল মুজাহিদিন তিনি হবেন। এই ভয়টা আমেরিকানের মধ্যে ছিল, বুশ ব্লেয়ার এদের মধ্যে তৎকালীন সময় ছিল। এই জন্য তারা মোল্লা মোহাম্মদ ওমর এবং ওসামা বিন লাদেন পর্যায়ক্রমে যিনি আমিরুল মুমিনিন এবং আমিরুল মুজাহিদিন ছিলেন, তাদেরকে ভয় পাইছে বলে তারা আফগানিস্তানে হামলা করছে। বিলাখের কথা এটাই আসুক যে ইহুদিদের কথা বলতেছিলাম, ইহুদিরা এই ফিলিস্তিনিদেরকে যে নির্যাতন করছে এবং এইভাবে যে তারা নির্যাতন করে, সারা পৃথিবীর মানুষ তাদের নিন্দা গায়, এমনকি পৃথিবীর কাফের শক্তিগুলো তাদেরকে নিন্দা গায়, রাশিয়ানরা তাদেরকে নিন্দা গায়, চীন, কোরিয়া তাদেরকে বলে এটা কি শুরু করছো তোমরা। আসল কথা আপনাদের বুঝতে হবে, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নেই। ইসরায়েল নামে কোনো কি নাই ভাই, রাষ্ট্র নেই। ওরা হলো দখলদার, ওরা হলো দখলদার। আপনার জমি কাগজপত্র আপনার আছে, আপনার জমিটা যদি এক সন্ত্রাসী আইসা সেখানে দখল করে 100 বছরও যদি দখল করে, তারপরেও কি ওই জমির মালিক ওই সন্ত্রাসী হইতে পারবে? জমির মালিক তো সন্ত্রাসী হতে পারে না, কারণ তার নাই কাগজ, সে কিনেও নেই, সে তার প্রত্যেক সম্পত্তিও পায়নি। ইসরায়েল তারা তো এখানে আশ্রয়, ফিলিস্তিনিরা তাদেরকে আশ্রয় দিছে, তারা ফিলিস্তিনিদেরকে খেদায়া ফিলিস্তিনি জমি দখল কইরা এরা একটা রাষ্ট্রের নাম দিছে ইসরায়েল। এরা আশ্রয় দিছে। এরা যখন আশ্রয় দেয় ফিলিস্তিনিদেরকে, আমি তো মাঝে মাঝে বলি আরবের আলেমদের থেকে আমাদের এশিয়ার আলেমদের মেধা আরও বেশি। আরবের আলেমরা তাদের মাথায় যেটা না ঢুকে আমাদের এশিয়ার আলেমদের মাথায় সেটা অনেক আগে ঢুকে যায়। এদেরকে ফিলিস্তিনিরা যখন ইহুদিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার যখন তাদেরকে বিতাড়িত করে জাপান থেকে, তখন এরা সাগর পাড়ি দিয়ে তারা এই আরব দেশে ঢুকে ইহুদিরা আশ্রয় নেওয়ার জন্য। যেমন আরব সাগরের পাশে লাগানো হলো গাজা, রাফা, এই অঞ্চলগুলো ফিলিস্তিন। এখানে আসে তারা, নৌকায় করে তারা আসে, তারা এখানে নোঙ্গর করে, এই ফিলিস্তিনিরা তাদেরকে আশ্রয় দেয়। আরবের কোনো আলেম তাদেরকে বলে নাই যে এরা এদেরকে আশ্রয় দিলে এরা সুই হয়ে ঢুকে ঢোল হয়ে বাইরায়। এই কথাটা আরবের কোনো আলেম বলেনি। আমাদের ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডে যিনি সবচেয়ে বড় মুফতি ছিলেন, হযরত মুফতি আজম মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, অল ইন্ডিয়া জমিয়ত উলামা হিন্দের তৎকালীন সভাপতি ছিলেন, কংগ্রেসের সদস্য ছিলেন হযরত মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী। তালিমুল ইসলাম কিতাবের লেখক, কিফায়াতুল মুফতি তার ফতুয়ার কিতাব। উনি তখনই আরব আলেমদেরকে সাবধান করছে এবং আরব বাদশাদের কাছে বলছে, এই ইহুদিরা আশ্রয় নুক, কিন্তু আরব দেশের মধ্যে আশ্রয় না নুক। এই ইহুদিরা পৃথিবীর অন্য প্রান্তে আশ্রয় নুক, হিন্দুস্তানে আসুক, ব্রিটিশের কাছে, ব্রিটিশ সরকারের কাছে আশ্রয় নুক, কিন্তু ওখানে আশ্রয় না নুক। কারণ এই ইহুদিরা তারা সুই হয়ে ডুববে, ডোল হয়ে বেড়াবে। তৎকালীন সময় মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেছেন, আজকে বাস্তবে সেটা দেখা গেছে। এই জন্য বলছি ইসরায়েল নামক কোনো রাষ্ট্র নাই, এটা হলো জায়গা দখলকারী, ভূমিদস্যু। ফিলিস্তিনের মাটি তারা দখল করে বসে আছে। আমাদের পাসপোর্টগুলোতে দেখবেন, পাসপোর্টে লেখা আছে সব দেশে যাওয়া যায় ইসরায়েল ছাড়া, কারণ ইসরায়েল তো একটা রাষ্ট্র না, এটা হলো দখলকৃত ফিলিস্তিন। ইসরায়েল হলো দখলকৃত ফিলিস্তিন, ফিলিস্তিনের ভূখণ্ড এরা দখল করে বসে আছে। ইসরায়েল চাচ্ছে
যা একটু জায়গায় ফিলিস্তিনিরা আছে ওটাও সরাইয়া ফিলিস্তিন নামক কোনো রাষ্ট্র থাকবে না, পুরাটাই ইসরায়েল হয়ে যাবে। এটা ইসরায়েল চাচ্ছে। মানে একজনের 100 বিঘা জমি আছে, 90 বিঘা জমি দখল করছে সন্ত্রাসী। আর 1 বিঘা জমির উপর যে ওই লোকটা আছে, মূল মালিকে আছে, এখন সন্ত্রাসী কয় 90 বিঘা তো জমি দখল করছে, আরও 10 বিঘা যে আছে ও 10 বিঘাও দখল করো। এই হলো ইসরায়েল। আসেন, ইসরায়েলরা তাদের হেদায়েত তাদের কপালে আসে না কেন? ইহুদিদের কপালে হেদায়েত আসে না কেন? কারণ তাদের পূর্বপুরুষ নবী মুহাম্মদের আগমনের আগে এরা তাওরাত ইনজিল কিতাবে তারা নবী মুহাম্মদের সমস্ত পরিচিতি জানছে, এরা শিক্ষিত, কিন্তু এরা নবী মুহাম্মদের উপর ঈমান না এনে ওই তাওরাতের বিধানগুলো তারা গোপন রাখছে, তাওরাতের বিবরণগুলো তারা গোপন রাখছে। এই জন্য উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এই ধরনের ইহুদিদের উপর আল্লাহ তাআলা এমন অভিশাপ দিয়েছেন, তাদেরকে রহমত থেকে দূরে সরাই দিয়েছে। ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন, যারা তাওরাতের সেই কথাগুলো যেখানে নবীজির আলোচনা আছে এগুলো গোপন করছে, তাদের উপর আল্লাহ এত লানত করছেন যে তাদেরকে রহমত থেকে দূরে সরাই দিয়েছেন। শুধু আল্লাহই না, ফেরেশতারা তারাও ইহুদিদের উপর লানত করে। এই জন্য সহজে দেখবেন না পৃথিবীতে কোনো ইহুদি মানুষ মুসলমান হয়, সহজে দেখবেন না। কারণ এরা গোষ্ঠীগত বংশগত আল্লাহর অভিশাপ দেওয়া জাতি। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু, তবে যে সকল ইহুদিরা, আল্লাহ বলেন যে সকল ইহুদিরা তওবা করবে। অনেক ইহুদি মদিনায় তওবা করছে, ওয়া আসলাহু নিজেকে সংশোধন করছে, যে শিক্ষিত হইয়া কেন আমি ইসলামের নবীকে বিশ্বাস করি না। ওয়া বায়্যানু, এমন মানুষের কাছে বলছে। যেমন একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তাওরাতের আলেম ছিলেন। তিনি মদিনায় বলছেন, ইহুদিদেরকে বলছেন, এই আমি নিজেও তো ইহুদি, আমাদের তাওরাতের মধ্যে তো নবীর আলোচনা আছে, ইনি যে শেষ নবী, আখিরি জমানার পয়গম্বর আলোচনা আছে। নিজে তওবা করছে, ঈমান আনছে, নিজেকে সংশোধন করছে, অবাই কেন মানুষের সামনে এটা প্রকাশও করে দিচ্ছে, এই তাওরাতে এই পৃষ্ঠা এই জায়গার ভিতরে এটা আছে। আল্লাহ বলেন ফাউলাইকা আতুবু আলাইহিম, এরা হলো এই সমস্ত নেক কপালওয়ালা মানুষ যে তাদের প্রতি আমি ধাবিত হই। আতুবু আলাইহিম, আমি তাদের প্রতি ধাবিত হই, রহমত নিয়ে ধাবিত হই। ওয়ানা তাওয়াবুর রহিম, আর আমি তো হলাম তওবা গ্রহণকারী। বান্দা তওবা করলে আমি তো এটা গ্রহণকারী, আর রহিম আমি তো হলো দয়ালু। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি নবীজির সাহাবী হয়েছেন, তিনি পরে তিনি কোরআন মুখস্থ করছেন। তাহলে তার দুইটা বৈশিষ্ট্য, দুইটা মর্যাদা। এক, তিনি কোরআনেরও হাফেজ ছিলেন, এর আগে তাওরাতেরও তিনি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ, দোনো কি আসমানি কিতাবের হাফেজ। এবং তিনি ইহুদিদের মধ্যে আলেম ছিলেন, পরে মুসলমান হয়ে মুসলমানদের মধ্যে আলেম ছিলেন, বহুত বড় সাহাবী ছিলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করবে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, কাফের হয়ে মারা যাবে। কেউ মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশে একটা প্রবণতা তৈরি হয়েছে, আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনাদের সন্তানরা হিন্দুদের সাথে সম্পর্ক রাখে, ভারতের হিন্দুদের সাথে, ইন্ডিয়ান হিন্দুদের সাথে সম্পর্ক, তাদের সাথে এমন সম্পর্ক করে যে তাদের কাছে বিয়ে বসার জন্য কিংবা তাদেরকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম ছেড়ে দেয়। এটা পায় তারা। এই ইন্ডিয়াতে মোদী সরকার আছে, নরেন্দ্র মোদী, মোদী সরকারের অনেক সদস্য, এরা এই মিশন নিয়ে চলে পৃথিবীতে যে বাংলাদেশ থেকে সর্বমনা মানুষদেরকে, মুসলিমদেরকে তোমরা পটায় মোটায় নিয়ে এসে হিন্দু বানায় তাদেরকে বিয়ে করে নাও, যাতে মুসলমানের পেটের থেকে হিন্দু বাচ্চা জন্ম নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম তারা পাইতারা খুব জটিল। এটা অনলাইনে অত একটা প্রচার হয় না, কিন্তু আন্তরভাবে বিতর্কতভাবে এইগুলো কিন্তু হচ্ছে। খুব সাবধান। আমরা যারা আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে
স্কুল কলেজে দিছি, এবং অনলাইনে অ্যাক্টিভ থাকার জন্য তাদের হাতে বড় বড় মোবাইল ধরাই দিচ্ছি। আমরা যেন আমাদের সন্তানদের বেলায় খুব কড়াভাবে খেয়াল রাখি, এটা কোন অন্ধকার জগতে চলে যাচ্ছে। এটা হিন্দু হয়ে যায়, ইন্ডিয়া যায়, লাপতা, সন্তান পাওয়া যায় না, জিডি করে 2 বছর ধরে 3 বছর ধরে সন্তান পাওয়া যায়, কই গেছে আমার মেয়ে, হারাই গেছে, কই গেছে। ভালো করে অনুসন্ধান করলে দেখা যায় হারাই নাই, আপনার মেয়ে হিন্দুস্তানে একটা হিন্দু ছেলের প্রেমে পড়ে ইন্ডিয়ায় চলে গেছে। ষড়যন্ত্র চলতেছে, সাবধান। আর আলেমদের কথা গল্প কাহিনী মনে করেন না, আলেমরা কলন্দের হার্ষি গুইয়া দিদা গুইয়া, আমরা দেখে শুনে কথাগুলো বলি। আল্লাহ বলেন যে যারা এরকমভাবে কাফের হয়ে কাফের অবস্থায় মারা যাবে, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, কাফের হয়ে মারা যাবে, আল্লাহ তাআলার লানত তাদের উপর, সমস্ত ফেরেশতাদের লানত, আসমান আর জমিনের সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মুমিন মানুষের লানত তাদের উপর। খালিদিনা ফিহা, কাফেররা জাহান্নামে চিরকাল থাকবে, তারা লানত নিয়ে চিরকাল থাকবে। একটা কাফের জান্নাতে যেতে পারবে না। আপনি কাফের যদি নেতাও মানেন, আপনার কাফের নেতা অনেক ভালো কাজ করে, কিন্তু সে জান্নাতে যেতে পারবে, কোনো কাফের জান্নাতে যেতে পারবে। খালিদিনা ফিহা, চিরকাল তারা জান্নাতে থাকবে। কাফেররা যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। হযরত মুফতি আজম মুফতি ইমাম শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখছেন, কোনো কাফের যদি দুনিয়াতে ভালো কাজ করে, যেমন একটা কাফের ধরেন সে হিন্দু, সে ডাক্তার, সে ডাক্তারি করে, মানুষের সুস্থ করে। হিন্দু সে শিক্ষক, মানুষের শিক্ষা দেয়, অঙ্ক শেখায় বা ইংরেজি শেখায়। হিন্দু সে ইঞ্জিনিয়ার, মানুষের ঘর বাড়ির সে নকশা করে দেয়। হিন্দু সে মানুষের জনসেবামূলক কাজ করে। তাই যে ভালো কাজগুলো করবে, এই ভালো কাজগুলোর বদলা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিয়ে দেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি লিখছেন যে তাকে সুন্দর স্বাস্থ্যসম্মত তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়াতেই করে দিয়েছেন। তার দুনিয়ার মধ্যে অর্থ সম্পদের অভাব দেন না, তার দুনিয়ার মধ্যে শারীরিক মানসিক সব ধরনের সব কিছু দিয়ে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই ভালো কাফেরদের, যারা ভালো ভালো কাজ করে, এই কাফেরদের ভালো ভালো কাজের বদলা দিয়ে দেন। কিন্তু কুফরি করার কারণে খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকতে হবে। তুমি যত ভালো কাজ করছো সব দুনিয়াতে তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, চিরকাল জাহান্নামে থাকবে, জাহান্নামে তার শাস্তি কমানো হবে না। কোনো মুমিন যদি জাহান্নামে যায় কোনো গুনাহের কারণে, তার শাস্তি কমে যায়, মাঝে মাঝে তার শাস্তি কমে যাবে। কেন? তার সন্তান তার জন্য দোয়া করছে, তিনি মানুষের মধ্যে দ্বীনি কাজ করছেন, সমাজসেবামূলক কাজ করছেন, তার আত্মীয় স্বজন তার জন্য ইসারি সওয়াব করছে। এগুলোর কারণে অনেক সময় জাহান্নামী মুমিন তার কবর আযাব হালকা হয়। কিন্তু কাফের লা ইখাফফাফু আনহুমুল আযাব, কাফেরের জন্য তো দোয়া করা যাবে না। কাফের যদি মারা যায়, কাফের যদি আপনার শিক্ষকও হয়, তার জন্য আপনি দোয়া করতে পারবেন না যে আল্লাহ অমুক হিন্দু মশাইয়ের কাছে আমি ইংরেজি পড়ছি, অঙ্ক পড়ছি, সে তো কবরে চলে গেছে, জ্বালায় পুরা যাই জ্বালা, কবরই তো যায়, সে সেখানে চলে গেছে, কবরের শাস্তি তারে কম দেন। এই কাফেরের জন্য আপনি দোয়া করতে পারবেন না, নিষেধ আসছে হাদিসে কোরআনের মধ্যে। আল্লাহ রসুল তার চাচা খাজা আবু তালেবের জন্য যেন দোয়া না করে, এই জন্য আল্লাহ রসুলকে কোরআনের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে। কোনো রকমের কোনো দোয়া করতে পারবেন না। আপনি মুমিনের জন্য দোয়া করেন, মুমিন যত খারাপ হয় মুমিনের জন্য আপনি দোয়া করেন, কিন্তু কাফের শাস্তি কমানো হবে না, আপনার দোয়া কাম হবে না। ওয়ালা হুম ইউনজারুন, কাফেরকে কোনো রকমের কোনো সুযোগ দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না, ঢিল দেওয়া হবে না। হাসরের মাঠে কাফেরের বিচার হালকা করার জন্য এই কাফেরের প্রতি কোনো রহমতের নজর আল্লাহ দিবেন না। মুমিন সে যত পাপী হোক, এই মুমিন বান্দার প্রতি হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে রহমতের নজর দিবেন, ওয়ালা হুম ইউনজারুন, কাফেরের প্রতি নজর দিবেন না। এবার আসুন,
এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এই আয়াতগুলো থেকে শিক্ষা পাইলাম দিনের সহি জ্ঞান যদি সামনে আইসা পড়ে, আপনি নিজে জানলেন কিংবা কেউ আপনারা জানাইলো, কোনো আলেম বাতলাই দিল, তাহলে সহি জ্ঞানের উপর আমল করার জন্য বিন্দুমাত্র কুণ্ঠিবোধ না করা। সঠিক শিক্ষা সামনে আসলে পিছপা না হয়ে যাওয়া, এটাকে গোপন না করা, এটাকে নজরআন্দাজ না করা, অ্যাভয়েড না করা, বরং ওই অনুযায়ী সামনে অগ্রসর হওয়া। আর সারাটা জীবন ঈমান নিয়ে চলার চেষ্টা করা, কারণ বেঈমান আর কাফের তারা চিরকাল জাহান্নামী। এই জন্য ঈমানকে নিজের হেফাজত করা। সবার আগে ঈমান, বলেন সবার আগে কি? সবার আগে ঈমান। বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব বই লেখছে আজ থেকে প্রায় 20 বছর আগে বা 15 বছর আগে, ছোট্ট বই, সবার আগে ঈমান। 15-16 বছর আগে একবার আমি গেছিলাম, তো তখন তিনি এই বইটা আমাকে হাদিয়া দিলেন। আমার মুর্শিদ শেখুল ইসলাম হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তাকে একটা বিষয়ে ফোন দিয়ে আমার কথা বলছেন, পরে গেছিলাম সেখানে, তো বলছেন যে হযরতের লোককে, পরে আমাকে এই বইটা দিয়েছেন, সবার আগে ঈমান। সেখানে বলছেন যে ঈমান বিরোধী কী কী কাজ আছে, যেমন কুফরি আছে, শিরিক আছে, বিদআত আছে, রুসুমাত আছে, এই 4টা জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।